This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেবিদিরা অনেক যারা সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটু তাদের যারা সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটু তাদের প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি ঘড়ুই রঞ্জন সাউ করণ সাউ নম্বর এসেছেন কর্মীরা একটু চলে আসবেন। 150 নাসির আহমেদ শেখ মনির প্রধানকে পূর্ব মোল্লাপাড়া দ্রুত সম্ভাবনা মঞ্চে মোল্লাপাড়ার সাথী বন্ধুরা একটু গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যে উজ্জ্বল সদস্যরা রয়েছেন জোরে 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 করতালি হবে। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। আমাদের এই গ্রাম সভার যে অনুষ্ঠিত হলো আন্তরিকভাবে আমাদের বার্ষিক গ্রাম সভা যা যুগ্ম ক্লাব প্রাঙ্গণে রয়েছে সে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা সঞ্চালক ডক্টর মৌ ভট্টাচার্য, আজকের সভার সভাপতি বাঁকুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন, মঞ্জুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য। গতকাল আপনার বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েতের গ্রাম সভা ছিল এবং সেই সরকারি মঞ্চ থেকে দেখা যাচ্ছে এক ব্যক্তি আপনাকে একটি দোনালা বন্দুক উপহার দিচ্ছেন এবং আপনি সেটা গ্রহণ করছেন। সরকারি মঞ্চ থেকে কি এই কাজ করা যায়? আর আপনি এই বন্দুকটা নিয়ে কি করবেন? দেখুন, কালকে আমার গ্রাম সভা উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ 1 বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সংবর্ধনা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে যেরকম পেরেছে দিয়েছে। তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল, যে একটা গান দিয়েছিল, তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না। যাই হোক, আমি তো স্রেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছে। তা আমার বোঝার মতন সময় আমি পাইনি। তো যাই হোক, যে ভাইরালটা হচ্ছে ওটা খারাপই জিনিস হয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল না। ওটা কি খেলনা বন্দুক ছিল? হ্যাঁ, না খেলনা, এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। তো এবং বাঁকুড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশান হয় কে কী দেয়, তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। বিরোধীরা যেটা বলছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই বন্দুক দেওয়া মানে। হ্যাঁ, বিরোধীরা অনেক কথা বলবে, তবে এইটা আমি 100 বারই আমি স্বীকার করবো, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এই সরকারি ইয়েতে এইটা হওয়া উচিত না। আপনারা একটু যত্নবান হওয়া দরকার ছিল। দেখুন, আমি দীর্ঘদিন 30 বছর রাজনীতি করছি, বিরোধী রাজনীতি করে উঠেছি। আমার সতর্ক আমি সবসময় থাকি। তো কালকে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আপনারা হয়তো দেখেছেন কি জানি না, আমার কে কী দিচ্ছে দেখার মতন আমার সময় ছিল না। এইটাই হয়তো আমার ভুল, আমার সতর্ক হওয়া উচিত ছিল। দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে, আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে, আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। ভিডিও ভাইরাল হয়েছে না, এখনও সেই ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। সরকারি মঞ্চ থেকে কি বন্দুক দেওয়া যেতে পারে না, আমি তো আপনারা বললেন, আমরা খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব, কিন্তু আপনারা বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখব এবং খুব গুরুত্ব সহকারে খোঁজ নেব। তাপস মাইতি, সভাপতি, ডোমজুর কেন্দ্র, তৃণমূল কংগ্রেস। নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা, তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছেন দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়?
দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসির নেতা, প্রধান, উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে। টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই। আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন, কটমানি পান, লুট করুন, আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান। এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন, আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকেই পুরো বিষয়টা খতিয়ে দেখবে।